بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. বাকের সরকার ভাই, আপনি পড়তেছেন না কিন্তু। যারা পড়তেছেন না আমি কিন্তু বুঝতে পারতেছি, দেখতে পারতেছি। তো ক্যামেরা অন বাধ্যতামূলক। সরি টু সে যে আমি একটু হার্ডি বেশি, এই ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। ক্যামেরা অন নাই, আপনি আমাদের ক্লাসে নাই, অ্যাবসেন্ট ধরে দিব। ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একসাথে জোরে বলেন। اللهم صل على মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। কামরুজ্জামান ভাই, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, একসাথে। محمد النبي النبي الأمي ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা, একসাথে। وعلى وعلى آله وسلم وسلم تسليما. রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني زدني علما. علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তো আমরা কি করব এখন? আলিফ বা তা থেকে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। সবাই খাতা কলম রেডি রাখেন। খাতা কলম না রাখলে কিন্তু সমস্যা আছে। দেখেন, আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরের নাম হলো এই যে। কেউ আগের থেকে লিখবেন না। যে আগের থেকে লিখবেন তিনি কিন্তু ফেল করবেন। আমরা এই বয়সে কেউ ফেল করতে আসি নাই, আমরা সবাই কিন্তু পাস করতে আসছি। এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। 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 ঠিক আছে, ওকে। এই অক্ষরের নাম কি? আলিফ। কিভাবে উচ্চারণ করতে হয় সবাই আমার দিক তাকাতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আ, আ, লিফ। এই যে শেষে আলিফ, এই যে উচ্চারণ করতে গেলে কি হচ্ছে? নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। আলিফ। আলিফ। দেখেন সবাই বাতাস বের হচ্ছে কিনা। আলিফ। 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 সবাই একসাথে জোরে বলেন। ألف 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 মাশাআল্লাহ, ألف মাশাআল্লাহ। ألف তো আমরা এটা ক্লিয়ার, আলিফ অক্ষরটা, তাই তো? এই আলিফ অক্ষরটা যখন শব্দের শুরুতে বা পূর্ণরূপে আসবে তখন এভাবে আসবে আলিফ অক্ষরটা। ঠিক আছে? আর যখন অন্য অক্ষরের সাথে আসবে তখন কেমন আসে দেখবেন সবাই। প্লিজ প্লিজ, এই যে দেখেন দেখেন, এই যে এই অংশটাই হলো আলিফ, এই অংশটাই কি? আলিফ। ঠিক আছে, ওকে। তো এখন আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই খাতায় লেখেন। 3 বার লিখবেন, 10 বার পড়বেন। জোরে জোরে পড়েন আর লেখেন। ألف 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 ألف
Alif. 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 মাঝে মাঝে আপনার কথা কেটে Alif. যায়, আমরা শুনতে পারি না। Alif. ওকে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এতটুকু নিশ্চিত যে আপনারা এটা ভালোভাবে লিখেছেন। তো সবাই খাতা দেখাতে হবে, খাতা দেখাতে হবে বাধ্যতামূলক। দেখি কে কে খাতা দেখাচ্ছে না। রুহুল আমিন ভাই, আপনি এখনো খাতা দেখাননি কেন? হ্যাঁ, তৌফিক ভাই, শিবলি ভাই, খাতা দেখান। ওকে, গ্যালাক্সি, চশমা চোখি দেওয়া, গ্যালাক্সি M21, প্লিজ প্লিজ, ফজলুর রহমান ভাই, দ্রুত দেখাতে হবে, দ্রুত দেখাতে হবে। তারপরে সুকিব ভাই না সাকিব ভাই, যাই হোক খাতা দেখান, খাতা দেখাতে হবে সবাই প্লিজ। জুয়েল ভাই খাতা কই? রুহুল আমিন ভাই, রুহুল আহমেদ ভাই। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হব। সবাই একসাথে এটা আরো 5 বার উচ্চারণ করেন। Alif. 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 Alif, Alif. Alif, Alif. Alif. Alif, Alif, Alif. হুজুর, মাঝে মাঝে আপনার কথা কেটে যাচ্ছে। Alif, Alif, Alif. তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা কি এই অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। আর এরপরে আরেকটা বিষয়, একজন নোটিশ করছে আমার কথা নাকি কেটে কেটে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সবাই একটু জানান আমার কথা কি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, শুনতে clear পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওকে, যাদের আসলে কেটে কেটে যাচ্ছে আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনারা ওখান থেকে আপনারা পাচ্ছেন। তো আমার এখানে যদি কথা কেটে যাচ্ছে। ওই যে আপনার কথা লেটে আসছে, তার মানে কি আপনার ওখানে প্রবলেম রয়েছে। আমি সবাইকে আরো আগে আনমিউট করেছি, কিন্তু আপনার ওখানে প্রবলেম থাকার কারণে ওটা অ্যাক্টিভ ছিল না। ঠিক আছে, ওকে। তো একটু ট্রাই করেন যে জায়গায় ভালো নেটওয়ার্ক পাই, যদি ওয়াইফাইতে মানে করেন, ইন্টারনেট চালান, তো আপনি ওয়াইফাইয়ের কাছাকাছি আসেন। আর যদি কি বলে মোবাইল ইন্টারনেট ইউজ করেন, তো জানালার ধারে আপনি ক্লাস করেন, তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি এখন। হ্যাঁ, ওকে, আর সবাই উজু করে বসবেন কিন্তু, উজু করে না বসলে হবে না কিন্তু। ওকে, আমরা আলিফ অক্ষরটা সবাই ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে, সবাই খেয়াল করবেন, এই যে এই অক্ষরের নাম কি জানেন সবাই? হ্যাঁ, ওকে। কি ব্যাপার ফিরোজ ভাই, আপনি তো অ্যাডভোকেট মানুষ, আপনি এটা আগে কেন লিখতে যাচ্ছেন? আমি কি লিখতে বলেছি? আগে লেখা যাবে না। ওকে, তো ঠিক আছে, আমরা এই অক্ষরটা এখন সবাই ক্লিয়ার হব। হ্যাঁ, ওকে, দেখেন, দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, বা কয় আলিফ টান হবে? এক আলিফ। এখন এক আলিফ কতটুকু সময়, আমরা এটা কি ক্লিয়ার সবাই? না। তো আমরা এটা ক্লিয়ার হবো এখন। সবাই মুষ্টিবদ্ধ করেন হাত, সবাই সবাই, দেখি কে কে করতেছে না, দাঁড়ান, সবাইকে দেখতে হবে। সবাই করতেছেন তো? এই যে সাইদুর রহমান ভাই, আপনি এখনো করেননি, আমি দেখে ফেলেছি। এভাবে আমি দেখব, একটা আঙ্গুল উপরে ধীরে ধীরে উঠাতে যতটুকু সময় লাগে, আপনি ধীরে পড়লে ধীরে উঠাতে। তারপরে সিদ্দিক ভাই, আপনিও কিন্তু হাত মুষ্টিবদ্ধ করেন নাই, আমি দেখে ফেলেছি। ওকে, তাহলে কি হাত মুষ্টিবদ্ধ অবস্থায় যদি ধীরে ধীরে পড়ি, একটা আঙ্গুল উপরে ধীরে ধীরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ বলে। যদি দ্রুত পড়ি, তো দ্রুত একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে সেটাকে একালিপ বলে। তো আমরা এটা ক্লিয়ার। তো বা অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে সিম্পল ভাবে উচ্চারণ করব, বা, বা, সবাই একসাথে জোরে জোরে বলেন,
বা কি হয়েছে? কেন হলো? গ্রুপে আপনাদের ওই ভিডিও দিয়েছে না? ভিডিও দিয়েছে। তো আমি এখন আপনাদের যে বিষয়টা বলবো, এই বা অক্ষরটা আমরা তো কি পূর্ণরূপে শিখেছি। এখন এই বা অক্ষরটা শব্দের ভিতরে আসলে কেমন আসবে, কোরআন শরীফে আসলে কেমন কেমন হইতে পারে, আমরা সেটা একটু সবাই ক্লিয়ার হব। ঠিক আছে? ওকে, তো সবাই দেখবেন, প্লিজ প্লিজ আমার দিকে তাকান, দেখেন দেখেন। এক দাঁত, তার নিচে এক নুক্তা। ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এক দাগ, তার নিচে এক নুক্তা। শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতি। ঠিক আছে? ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? তাহলে সবাই এই বা অক্ষরটা পড়েন আর লেখেন। ওকে, তো আমি রিকোয়েস্ট করব, সবাই খাতা দেখাতে হবে। প্লিজ খাতা দেখান। এবার নাম বলবো, কে কে খাতা দেখাইছে, আর যারা নাম মানে দেখাবে না তাদেরও বলে দিব আপনি ফেল। যান, দেখিন। রুহুল আমিন ভাই, রুহুল আহমেদ ভাই, খাতা দেখাননি কেন? খাতা দেখাতে হবে, একেবারে এরকম কাছে নিয়ে আসে। হ্যাঁ, রুহুল আমিন ভাই খুব সুন্দর হয়েছে। ফজলুর রহমান ভাই, তারেক ভাই, ভাই আপনার নাম পাচ্ছি না কেন? আপনার নাম নাই? আনমিউট হন। আপনার নামটা এডিট করেন। প্রথমে পার্টিসিপেন্টে ক্লিক করবেন, যাদের নাম ঠিক নাই পার্টিসিপেন্টে ক্লিক করেন। ক্লিক করে সবার উপরে যেটা দেখা যাচ্ছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে রিনেমের অপশন পাবেন। ওই রিনেম করে প্রথমে আপনার স্টুডেন্ট আইডি দিবেন, তারপরে আপনার নাম দিবেন। ক্লিয়ার? ইংরেজিতে দিতে হবে নাম, বাধ্যতামূলক ইংরেজিতে নাম দিতে হবে, স্টুডেন্ট আইডিও ইংরেজিতে। ওকে, তারপরে শামীম ভাই, রবিউল ভাই খাতা দেখান। ওকে, খুব সুন্দর। শহীদুল ইসলাম ভাই খাতা দেখান। এই যে আমাদের আরেক ভাই, এই যে স্যামসাং ফোন, ভাই আপনার একটা নাম আছে, আপনি এটা দেন না রে ভাই, একটু কষ্ট করে দেন। পার্টিসিপেন্টে ক্লিক করেন। সবার আমি 30 সেকেন্ড টাইম দিলাম, সবাই নামটা এডিট করেন দ্রুত। ওকে, এরপরে জুয়েল ভাই, তারপরে আর কে কে আছেন? হ্যাঁ, ওকে, তারপরে সাজুদ্দিন, তারপরে আর কে আছে? মহিউদ্দিন ভাই, তৌফিক ভাই, সাইফুল ইসলাম। ওকে, তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। সাবিকুন নাহার আপু আছেন। আপু ক্যামেরাটা অফ রাখবেন। হয়তো আপনি ক্যামেরা অন করেছেন দেখানোর জন্য, কিন্তু আসলে আমাদের মেন হলো পড়াটা সহি করা, দেখা বিষয় না। ওকে, তারপরে সজীব ভাই খুব সুন্দর। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এই বা অক্ষর আবারও সবাই কয়েকবার উচ্চারণ করি। বা
বা বা বা বা ঠিক আছে, ওকে। তো এই যে দুই ঠোঁট, এই দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়, তো সেটা একটু শিখে আসি, খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি জানেন? হ্যাঁ, মিম। এরকম এরকম বলা যাবে না, কিভাবে বলতে হবে আমাকে দেখতে হবে। আগে থেকে লিখতেছেন কে কে, দেখে আসি। লেখা যাবে না আগে আগে, ঠিক আছে। এই যে দুই ঠোঁটের শুকনো অর্থাৎ বাইরের অংশ থেকে উচ্চারণ করতে হবে। মিম, কয় আলিফ? 1 2 3 4, 4 আলিফ টান হবে। মিম, সবাই একসাথে জোরে বলেন। ওকে, তো এই মিম অক্ষরটা এখন আমরা সবাই একটু দেখি যে কোরআন শরীফে কেমন কেমন পাইতে পারি আমরা, ঠিক আছে। সবাই রেডি রেডি? এই যে দেখেন 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 সবাই, শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে। আবার অনেক সময় এই যে আপনি লিখতেছেন কেন সাখাওয়াত ভাই? আমি তো লিখতে বলি নাই। ওকে, তারপরে মিম অনেক সময় আসতে পারে এরকম, ঠিক আছে। আবার শব্দের শেষে আসলে কেমন আসতে পারে, এরকম আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে এমনও আসে, ঠিক আছে। তো সবাই এই মিমটা 3 বার লিখতে হবে এবং 10 বার কমপক্ষে পড়তে হবে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আমি দেখবো কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। দেখি কে কে লিখতেছে না। ক্যামেরা ওয়ান নেই যাদের, তারা তো কেউ লিখতেছে না, শুধু আপুরা বাদে। লিখতে হবে সবাইকে, আমি সবাইকে বলেছি কিন্তু লিখতে হবে, হ্যাঁ। তো সবাই লেখেন আর খাতা দেখান। রুহুল আমিন, নুরুল ভাই, নুরুল আমিন ভাই, খাতা দেখাতে হবে। যাদের লেখা হয়ে গেছে খাতা দেখান। তারেক ভাই, শামীম ভাই, রুহুল আমিন, আনোয়ার, তারপরে শিবলি ভাই, তারেক ভাই, তারপরে সজীব ভাই, ফজলুর রহমান, জিল্লুর রহমান, তারপরে মুজিবুর রহমান ভাই, তাকাচ্ছেন তো কিন্তু খাতা দেখাচ্ছেন না কেন? তারপরে মুস্তানুল কবির, ওকে। তারপরে ফিরোজ, ফিরোজ ভাই, শহীদুল ইসলাম, হাফিজুর রহমান ভাই, খাতা দেখান। সাখাওয়াত ভাই, ওকে। তাসনিম নাকি তাসিন, ওকে। তারপরে রুহাল আহমেদ, সুজাউদ্দিন, মোহাম্মদ মুমিনুল হক, ওয়াইস ক্রুনি, রুবেল ভাই, জুয়েল ভাই, ওকে। তো আর কে কে দেখাচ্ছেন দেখে আসি। সাবিকুন নাহার, তারপরে আসহানুর রহমান, মহিউদ্দিন, মহসিন, সুকিব, বাকের সরকার, মুবারক ভাই, ওকে। তারপরে আবুল বাশার, মুফাজ্জল, শাকাওয়াত ভাই, ওকে। তো আপনাদের সবাইকে সবাইকে যারা লিখেছেন দেখাতে পারেননি, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আমরা এখন
ইনশাল্লাহ এরপরে আরেকটা অক্ষর শিখবো, বাট এই অক্ষরটা আপনারা সবাই একটু জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন। শোনেন, আপনারা কিন্তু জোরে জোরে পড়তেছেন না। আপনি ক্লাসে এসে আজকের থেকে ওয়াদা করেন কখনো কারোর সাথে অন্য কোনো কথা বলবেন না। ক্লাসে পড়তে হবে, তা পড়তে হবে, অন্য কিছু হবে না। ঠিক আছে? এটা যদি করতে পারেন আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো আমরা যা বলবো সেটা আপনার করতে হবে। ঠিক আছে? ওকে। তো আপনারা সবাই একটু জোরে জোরে এটা 3 বার উচ্চারণ করেন। ওকে। তো আমরা কয়টা অক্ষর ক্লিয়ার হয়েছি? 3টা জাস্ট। এখন আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই খেয়াল করতে হবে কিন্তু। এটা কি অক্ষর আমি নিজেও জানি না, কিন্তু বলবো না। জানি কিন্তু বলবো না। ঠিক আছে? এই যে অক্ষরটা কিভাবে উচ্চারণ হয় শুধু তাই দেখতে হবে আগে। সবাই তাকান তাকান প্লিজ। হুম, 2 ঠোঁট, গোল হবে। শুরুতে গোল, আওয়াজ করতে করে মাঝখানে আবার 2 দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। এই যে ওয়াও। 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ। ঠিক আছে? আবার দেখেন ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন ওয়াও। হুম, হ্যাঁ, ওকে। সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওকে। তো এই ওয়াও অক্ষরটা যখন কোরআন শরীফে পাবেন, কেউ লিখবেন না আগের থেকে। যখন কোরআনে পাবেন তখন একটা হলো এই পূর্ণরূপ পাবেন, আর আরেকটা হলো এই যে অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে আসবে। ঠিক আছে? ওয়াও। সবাই এই 2টা লেখেন আর পড়েন ওয়াও। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। হ্যাঁ, ওকে। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই লিখেছেন। তো যারা যারা লিখেছেন আমি তাদের এখন দেখবো তাদেরটা। ঠিক আছে? আহ, ফারহানা ইয়াসমিন আপু, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, কিছু বলবেন? ওকে। তো ঠিক আছে, আশা করি এখন ক্লিয়ার। ওকে, আমার সাউন্ড কি আগের থেকে ভালো পাচ্ছেন আপনারা? জি ইনশাল্লাহ। ভালো পাচ্ছি, আগের থেকে পাচ্ছি। জি ভালো পাওয়া গেছে হুজুর, মাঝে মাঝে। না, মাঝে মধ্যে না, এখন আর প্রবলেম হবে না। আসলে ব্যাটারির একটু মানে হয়ে গেছিল, পাওয়ার কম হয়ে গেছিল, তো ব্যাটারিটা চেঞ্জ করে দিছি। যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে। তো আপনাদের যারা খাতা দেখাইছেন অসংখ্য ধন্যবাদ। সবার নাম বলতে চেয়েছিলাম কিন্তু আসলে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। ফেরদাউস ভাই, অন্যদিকে তাকালে হবে না, পড়তে হবে। তো সবাই একসাথে জোরে জোরে বলেন আইডি বাইনি। ওকে।
তো আমরা এখন একটা কাজ করব, আর কাজটা হলো সবাই এখন পানি পান করব। ঠিক আছে, এই যে গ্লাস হাতে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অল্প অল্প করে 3 বার পানি পান করবেন, অল্প অল্প করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর শোনেন, আপনারা অনেকেই বোতলে পানি পান করেন, তো বোতলে পানি পান করা যাবে না। কেন? তার কারণ আপনার জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু উপাদান রেখেছেন, এমন কিছু এলিমেন্টস রেখেছেন যেটা আপনার হজম প্রক্রিয়ার জন্য উপকারী। তো এটা যখন আমরা একবারে বোতল দিয়ে আমরা ঢোক ঢোক গিলে আমরা খাই, তখন কিন্তু ওইটা কিন্তু ওই পানির সাথে মিলিত হতে পারে না। তো এজন্য আমাদের কিন্তু অনেক রোগ জীবাণু কিন্তু, মানে কি বলবো, মানে রোগের যে প্রতিরোধ ক্ষমতা হয় সেটা কিন্তু একটু কম হয়ে যায়। তো এটার জন্য আমরা এটা এখন থেকেই করব, গ্লাসে পানি পান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ওকে, এবার বলেন, আপনারা এই যে 4টে অক্ষর শিখলেন, 4টে অক্ষর, তো আপনাদের এত সময় পড়ার কারণে একটু মনটা অন্যরকম হয়ে গেছিল না? তো এখন আপনাদের পানি পান করার পরে ফ্রেশমেন্ট কি কিছুটা আসছে? হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হুজুর জি আমার আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তো এরপরে আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি এর ভিতরে। দেখেন, একটা হাদিসে আসছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এর অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আপনারা আমাদের এখানে ভর্তি হয়েছেন, দ্যাট মিন্স আপনারা আমাদের দায়িত্বে রয়েছেন। হয়তো সেটা জাস্ট 10 ডেজ, দ্যাটস নো প্রবলেম, বাট এটা একটা দায়িত্ব। তো এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি কিনা, তো এটার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমার কাছে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো আমাদের দায়িত্ব থেকে আমরা কিন্তু আপনাদের প্রতিদিন মিনিমাম 2 বার হয়তো বিরক্ত করব, কল দিব। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আমরা কল দিলে আপনি সাথে সাথে কলটা রিসিভ করবেন। আপনি হয়তো ব্যস্ত মানুষ, তারপরেও রিসিভ করবেন। কেন? কারণ আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের সেবার জন্য সবাই অপেক্ষায় থাকে। আপনি ক্লাস করতেছেন কিনা, আপনি কোনো জিনিস বুঝতে পারতেছেন কিংবা বুঝতে পারতেছেন না, এটা তদারকির জন্য উস্তাদদেরকে রাখা হয়েছে। তো উস্তাদরা এই জিনিসটার জন্য আপনাদেরকে যখন তখন কিন্তু ফোন দিবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই সবাই কি করবেন, কলগুলো রিসিভ করবেন। আপনাদের কাছে অনুরোধ আবারও। ওকে, তো এইবার যে বিষয়টা বলবো, আপনাদের অধীনস্থ যারা রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, তো তারা যদি কোরআনটা না শিখে, তো তা শিখতে না পারে এখনো পর্যন্ত, তাদেরকে অবশ্যই কোরআনটা শেখাতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের ক্লাসের দিকে আবারও চলে যাই। আল্লাহ, এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা দেখেন, একটু আগে আমরা কিন্তু দ্বিতীয় হরফ যখন পড়েছিলাম এরকমই করেছিলাম এবং নিচে একটা নোক্তা দিয়েছিলাম। নিচে একটা নোক্তা হলো, তো এই অক্ষরের নাম কি সবাই একটু জোরে জোরে বলেন তো। বা বা, তাই না? ওকে, তো এবার নোক্তাটা নিচে আর হবে না, এবার নোক্তাটা উপরে হবে, কিন্তু 2টা হবে। তো 2টা হলে কি অক্ষর হবে? নতুন একটা অক্ষর হয়ে গেল। তো এখন আমরা এই অক্ষরটা ভালো করে শিখব। সবাই খেয়াল করতে হবে আমার দিকে। জিবার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগান, এরকম লাগান লাগান, আগায় না গোড়ায় লাগাইছেন, লাগিয়ে জাস্ট একালিফ টেনে উচ্চারণ করবেন, সিম্পল। তা, তা, জোরে জোরে, তা। তা ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তা অক্ষরটা, এই তা অক্ষরটা যখন কোরআনে আমরা পাইবো শব্দের ভিতরে পূর্ণরূপে এমন আসবে,
আর অন্য মানে এক কথায় শব্দের শুরুতে যখন আসবে একটা দাঁত এর উপরে দুই নোক্তা, কেউ লিখবেন না, আবু তাহের ভাই লিখেন না যেন। ওকে, শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে। এবার শব্দের শেষে যদি আসে তো এই যে, ঠিক আছে। তো আমরা সবাই ক্লিয়ার কিন্তু এই তা অক্ষরটা, তাই না? তো সবাই লেখেন, বারবার পড়েন আর লেখেন। তা অন্যান্য যে টার্ম গুলো বলছেন এগুলো একটু ক্লিয়ার করে দেন, যে কি বলে কি বলে। ওকে, মাশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ এই লেখাগুলো পরে একসাথে দেখবো আপনাদের কাছে আবার, ঠিক আছে? সবাই খাতা দেখান, দেখি কেমন পাঠ লিখছেন। হ্যাঁ, ওকে। যারা লিখতেছেন তো লিখতেছেন, যারা লিখতেছেন না তারা লিখতেছেনই না। কামরুজ্জামান ভাই, আপনি লিখতেছেন না কেন? লিখতে হবে ভাইয়া। রবিউল ইসলাম ভাই লিখছে, ওকে। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, সবাই এই অক্ষরটা আবার একটু বলেন। মাশাআল্লাহ। তো এখন আমরা একটা কাজ করব, এরপরের অক্ষরটা শিখবো। এরপরে কি অক্ষর আছে এই একই জায়গা থেকে? কি অক্ষর জানেন? এই যে লিখতেছে, দেখেন দেখেন দেখেন, একটা দাগ দিলাম, এই যে আসলো, আবার এই যে নিচের দিকে আসলো। তো এই অক্ষরের নাম কি? হ্যাঁ, ওকে। এই অক্ষরের নাম কি আমি বলবো না এখন, প্রথমে উচ্চারণটা কেমন হবে আমি সেটাকে ক্লিয়ার করি। আমার দিকে তাকান, জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগান। এবার মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, বাতাস ভরপুর হয়ে যাবে মুখের ভিতরে। ত, 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 এক আলিফ টান, ত, ত, একসাথে জোরে বলেন। তো মাশাআল্লাহ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসতে পারে? আপনাদের শেষে কিন্তু হাজিরা হবে, ঠিক আছে? ওকে, এই যে ত অক্ষর, খেয়াল করেন খেয়াল করেন। সরি, ঠিক আছে। শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে দেখেন, এই যে শব্দের শেষে আসলে কেমন হবে, ঠিক আছে? তো সবাই লিখতে হবে, লিখতে হবে, লেখেন আর পড়েন সবাই, জোরে জোরে।
Taro tuh kan. Nah, ওকে, তো আমরা ত অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা এরপরে যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটা কি অক্ষর হতে পারে? দেখেন তো সবাই, দেখেন দেখেন দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? ওকে, আমি আগে থেকে বলবো না, সবাই খেয়াল করতে হবে কিন্তু। জিহ্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের গোড়ার সাথে লাগান, লাগিয়ে এক, দুই, তিন আলিফ টেনে পড়তে হবে। দাল, দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা ইনশাল্লাহ অগ্রসর হচ্ছি। এই দাল অক্ষরটা শব্দের শুরুতে আসলে বা পূর্ণরূপে আসলে এমন, অন্য অক্ষরের সাথে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, এভাবে আসবে। ওকে, তো আপনারা সবাই প্লিজ লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন প্লিজ। হ্যাঁ, একটু জোরে জোরে পড়তে হবে, সবাই জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো সবাই প্লিজ একটু খাতা দেখান প্লিজ। দেখেন, আমি হয়তো নাম বলতেছি না, বারবার নাম বলতে যে আসলে গলা ভেঙে যাচ্ছে, তো সরি। অনেকে দেখাচ্ছে, আর যারা দেখাচ্ছেন না তাদের কাছে অনুরোধ খাতা দেখাতে হবে। হ্যাঁ, ওকে। মহিউদ্দিন ভাই কিন্তু একেবারে ছোট্ট একটা প্যাডে লিখছে, তো ঠিক আছে ভাইয়া, দেখেছি। ওকে, হাফিজুর রহমান ভাই দেখেছি দেখেছি। তানজিব শিকদার, খুব সুন্দর হয়েছে সবার। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন তারপরে অগ্রসর হব। এইবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন, সবাই দেখেন দেখেন দেখেন। এই যে, এই যে, তাই না? আর এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গাতে উচ্চারণ হয় জানেন? জানেন না, তাই না? তো ঠিক আছে, আপনারা আমাকে দেখেন, সবাই দেখেন আমাকে প্লিজ। হ্যাঁ, ওকে। জিব্বার আগা, জিব্বার আগা, এই উপরের দুই দাঁত,
এর আগার সাথে লাগাবো। কোথায় লাগাবো? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো। লাগিয়ে হালকা বাতাস বের করব, বের করে আমরা উচ্চারণ করব। সা, এক আলিফ টান হবে। সা, সা। সবাই একসাথে জোরে জোরে বলেন। আমরা এটা ক্লিয়ার, তাই না? হুম। ওকে, আমরা ইনশাল্লাহ এই অক্ষরটা যখন পূর্ণরূপে আসবে এমন আসবে, আর যখন অন্য মানে এক কথায় শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ওই যে এক দাঁতের উপরে তিনটা নোক্তা। ঠিক আছে, সরি, তিন নোক্তা শব্দের মাঝখানে যদি আসে তো কি হবে? এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা। ঠিক আছে, শব্দের শেষে যদি আসে ওই যে এক দাঁতের উপরে তিন নোক্তা। ঠিক আছে, ওকে। তো আমি সবার কাছে অনুরোধ করব, এটা সবাই বারবার পড়েন আর লেখেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের একটা জিনিস ভালোভাবে বুঝাতে পারি নাই, এজন্য আপনারা কেউ বলতেছেন দা, কেউ এও মানে উচ্চারণ ঠিক হয় নাই। তো এর জন্য কি করতে হবে? আমার দিক তাকাতে হবে ভালো করে। এই যে জিহ্বার আগা লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। সা, হালকা বাতাস। সা, সা, এভাবে দেখেন যে বাতাস বের হচ্ছে কিনা। সা, 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 সা। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, ওকে। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? সা অক্ষরটা। ওকে, সবাই লিখতেছেন প্লিজ তাড়াতাড়ি লেখেন, দেখি কে কে লিখতেছে না। সোহান ভাই লেখেন 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 লেখেন। ওকে, অনেকের লেখা হয়ে গেছে কিন্তু। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে জুয়েল ভাই। ওকে, বাদ বাকি ভয়েস করে নিয়ে আছেন। আসলে সময় নাম বলতে যে গলাটাই হয়ে যাচ্ছে। ওকে, সবাই একসাথে আরো 5 বার উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি জানেন? দেখেন আমার দিকে সবাই, এই যে অক্ষরটা। আবার আমরা কিন্তু সবাই একবার এই অক্ষরটা শিখেছি, তাই না? সবাই বলেন তো এই অক্ষরটার নাম কি? ক। মোটা আওয়াজে পড়তে হয়, তাই না? এখন এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে অন্য আর একটা অক্ষর হয়ে যাবে। আর এই অক্ষরটার নাম কি? তো আমাকে সবাই দেখতে হবে খেয়াল করে। জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান। এবার উচ্চারণ করতে হবে। জ, 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 জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো এই জ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, পূর্ণরূপে আসলে এরকম আসবে, আমরা সবাই ক্লিয়ার। তো যখন এটা এক কথায় শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে যখন শব্দের মাঝখানে আসবে, এই যে রুহুল আমিন ভাই দেখেন আগে থেকে লিখতেছেন, আমি দেখতে পেয়েছি। এই যে শব্দের মাঝখানে আসলে, আর শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। ওকে, তো সবাই এটা বারবার পড়েন আর লেখেন, সবাই সবাই, কেউ ক্লাস ছেড়ে চলে যাবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আপনাদের খাতা দেখতেছি এখন। তাসিন ভাই লিখছে, তারপরে অনেকে লিখছে, অনেকেই। তো যারা লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর এখন একটা ঘোষণা দিচ্ছি। আর ঘোষণাটা হলো, আমি আরো ঘোষণা দিব কয়েকটা। আমরা একটা গ্রুপে লিংক দিব আপনাদেরকে, ওই গ্রুপে অবশ্যই সবাইকে জয়েন্ট হতেই হবে। যে জয়েন্ট হবেন না তিনি কিন্তু মিস করবেন অনেক কিছু। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন সবাই। এই যে অক্ষরটা, ওই অক্ষরের নাম কি জানেন? গ্রুপটা কোথায়? এই যে জাহাঙ্গীর ভাই, আপনি ক্লাসে শুরুতে ছিলেন না, এই জন্য আপনি বলতেছেন যে পাশাপাশি বাংলার উচ্চারণ লিখে দিতে হবে। ভাই, বাংলার উচ্চারণ যদি লিখে দিই, আপনি এতটুকু নিশ্চিত থাকেন কবিরা গুনার ভিতর আপনি চলে যাবেন। কেন? বাংলা দিয়ে আসলে উচ্চারণ ঠিক হবে না। আলহামদু, আল, আর হলো কি আলহামদু, সঠিক কোনটা? ওই আলহামদুই পড়বেন বাংলা লিখলে। ঠিক আছে, এজন্য আমাদের ওইটা করলে হবে না। এবারে আমরা যে অক্ষরটা শিখলাম এই অক্ষরের নাম কি? ওই জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান 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 লাগান, লাগিয়ে নরম করে এক আলিফ দুই আলিফ তিন আলিফ টেনে উচ্চারণ করব। জাল, জাল। সবাই একসাথে জোরে জোরে বলেন, জাল। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এই জাল অক্ষরটা যখন পূর্ণরূপে আসবে এরকম আসবে, আর অন্য অক্ষরের সাথে আসলে কেমন আসবে? এই যে জাস্ট এই, ঠিক আছে, এই যে এক নোক্তা, জাল। তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, ওকে। তো প্লিজ সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। জাল লেখেন আর পড়েন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা কয়টা অক্ষর শিখেছি? আমরা অলরেডি 10টা শিখেছি। আজকে আমরা কয়টা শিখবো টোটাল? আমরা আর 3টে অক্ষর শিখবো নাকি 2 দিনে আমরা আরবি হরফ কয়টা? 29টি। 2 দিনে শেষ করে দিই আরবি হরফ গুলো, কেমন হয়? মাঝখানে আমরা একদিন করে গ্যাপ পাবো। এই আরবি হরফের ভিতরে মাঝখানে একদিন করে গ্যাপ পাবো, ঠিক আছে? তো আমরা আসলে সাধারণত এটা 2 দিনই ক্লিয়ার হই। তো আমরা আপনাদের থেকে আসলে একটু গ্যাপ রাখতেছি মাঝখানে একদিন করে, ঠিক আছে, এই আরবি হরফে। তো আগামীকাল আপনাদের ক্লাস হবে না ইনশাআল্লাহ। তবে আগামীকাল আপনাদের একটা সাপোর্ট হইতে পারে, সেটা হইলে আমরা দেখা যাচ্ছে যে গ্রুপের লিংক দিব, ওই গ্রুপে চলে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কিছু দেওয়া হবে না, ঠিক আছে? মেন ক্লাস ছাড়া হোয়াটসঅ্যাপে কোনো কিছু হবে না, যা হবে ওই সব গ্রুপে ওই সব জায়গায় হবে। ওকে, তো আমরা এরপরে যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা কি দেখেন। গ্রুপটা কোথায় হবে? আমরা ফেসবুক গ্রুপ দিয়ে দেবো, গ্রুপের লিংক দিয়ে দেবো আপনাদের কাছে, ওই গ্রুপে আপনারা চলে যাবেন। ওকে, তো দেখেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো, কোন জায়গাতে উচ্চারণ হয় দেখে আসি। জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, লাগিয়া শক্ত করে উচ্চারণ করব। জি, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এই জিম অক্ষরে কিন্তু মাত্র 3 আলিফ টান। কয় আলিফ টান? 3 আলিফ। 3 আলিফ টান হবে, হ্যাঁ। ওকে, আমরা গ্রুপ লিংক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই যে এস, সাকিব ভাই আপনি আগের থেকে লিখতেছেন কেন? ওকে, জিম অক্ষরটা ক্লিয়ার। ওকে, শব্দের মাঝখানে আসলে এরকম আসবে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ওহো সরি, ঠিক আছে। তো সবাই জিম অক্ষরটা 10 বার পড়েন আর 3 বার লেখেন। জোরে জোরে পড়েন, জোরে জোরে। সালাম ঘুরে পড়াইছিল মাঝে আমি একদিন বসে আর একদিন ওকে, তো আমরা জিম অক্ষরটা সবাই ক্লিয়ার। কেউ একজন কিছু একটা বলতেছেন, আমি কিন্তু শুনে ফেলেছি, ঠিক আছে? ভাই আমরা একটু ভালো করে পড়ি না ভাই, প্লিজ। আপনি পড়লে আপনি সফল হবেন, আমরা সবাই মিলে সফল হব। আর যদি আমরা না পড়ি আমরা সবাই মিলে ব্যর্থ হয়ে যাব ভাই। আসুন সবাই মিলে শিখি। ওকে, তো জিম অক্ষরটা ক্লিয়ার। এরপরে যে অক্ষরটা আসলে এই পরপর 3টা অক্ষর না, একেবারে সহজ, পানির মতো সহজ। এখন যে অক্ষরটা, এই যে দেখেন আমার দিকে, এই যে 3 দাঁত, এই যে 3টে দাঁত রয়েছে, তাই না? এর উপরে 3টে নোক্তা, একটা, দুইটা, 3টা নোক্তা। কয়টা? 3টা নোক্তা। তো এই অক্ষরের নাম কি? কোন জায়গাতে উচ্চারণ হয়? ওই জিহ্বার মাঝখানে চলে যাব, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, শা শা শব্দ হবে, শিন, 3 আলিফ টান হবে, শিন, জোরে জোরে বলেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি।
আর আপনাদের রুটিন কিন্তু আমরা ইনশাল্লাহ রাত্রে যদি পারি দিয়ে দিব, না হলে আগামীকাল 12টার ভিতরে রুটিন পেয়ে যাবেন। আর প্রত্যেকদিন আপনি ঠিক 8:30টার পরের থেকে আপনি প্রস্তুত হয়ে যাবেন ক্লাসের জন্য। অনুরোধ আপনার কাছে ভাই, একটু আমাদের টাইম দেন, আপনি ইনশাল্লাহ সহিভাবে শিখতে পারবেন। ওকে, তো আমরা এই যে শিন অক্ষরটা শিখলাম, এই শিন অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে কেমন আসবে? এই যে 3 দাঁত, এর উপরে 3 নোক্তা, ঠিক আছে। তারপরে শব্দের মাঝখানে যদি আসে তাহলে, সরি অনেক ছোট হয়ে গেছে। এই যে 3 দাঁত, ঠিক আছে, মাঝখানে আসলে এমন। শব্দের শেষে যদি আসে, এভাবে উচ্চারণ লিখতে হবে। সবাই বারবার উচ্চারণ করেন, বারবার জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। না আরো কি হবো না ক্লিয়ার? কত কি জানো 90 জন আছে ক্লাসে, 82 পর্যন্ত দিয়ে পাইলাম না। কটা গেছে 200 টাকা অনলাইনে করা একটা ঢুকি দেখানো সহ ইয়ে করিয়া ওকে, তো আমরা শিন অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কিন্তু আরো সহজ। দেখেন সবাই, অনেকটা দেখতে ছয়ের মতো, তাই না? ওকে, এই অক্ষরের নাম কি বলবো না এখন। আমার দিকে তাকান, জিহ্বার মাঝখান ওই জাস্ট উপরে লাগান, তালুর সাথে লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ইয়া, ইয়া, ইয়া। সবাই একসাথে জোরে বলেন। হুম, ওকে, তো আমরা ক্লিয়ার এটা। এই ইয়া অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? যে এক দাঁতের নিচে 2 নোক্তা, ঠিক আছে। তারপরে শব্দের মাঝখানে আসলে যে এক দাঁতের নিচে 2 নোক্তা, ঠিক আছে। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির, ঠিক আছে। তো সবাই এটা বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন। কে চলে যাচ্ছে? ওকে,
তো আমরা মোটামুটি আজকে কয়টা অক্ষর শিখলাম? 3 4 12 আর 1 13টা। এখনো কয়টা রয়েছে? 16টা। তো আজকে আমরা এই 13টাই থাকুক, ঠিক আছে? প্রথম দিন তো 13টা থাকুক, অল্প অল্প করে পড়ি, সবাই ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা কোন 13টা অক্ষর শিখেছি সেটা আমি একবারে লিখতেছি, আর কোনটায় কত আলিফ টেনে টেনে পড়তে হয় সেটা একটু ক্লিয়ার করি। আর আগামীকাল কিন্তু আপনারা আমাদের উস্তাদগণের কাছে কিন্তু পড়াটা শোনাবেন, ঠিক আছে? আপনাদের উস্তাদরা কিন্তু পড়াটা শুনবেন, ঠিক আছে? ওকে, অবশ্যই পড়াটা শোনাতে হবে, ক্লাসে না থাকলে অ্যাবসেন্ট। ওকে, তো আমরা কয়টা অক্ষর শিখেছি টোটাল? আমরা শিখেছি, প্রথমে শিখেছি আলিফ। হুম, আলিফ কোনো টান হবে না। তারপরে শিখেছি বা, তারপরে কি শিখেছি? ওয়াও। তারপরে কি শিখেছি? মিম, তাই না? এরপরে কি শিখেছিলাম মনে আছে? তা। ওকে, তো তারপরে কি শিখেছিলাম? হ্যাঁ, তারপরে শিখেছিলাম হলো ত। তারপরে দাল, তাই না? তারপরে কি? তারপরে শিখেছিলাম সা। তারপরে জ। তারপরে জাল, ঠিক আছে? তাহলে কয়টা হলো? 5 আর 5 10। তারপরে শিখেছি জিম। তারপরে শিন। তারপরে ইয়া, ঠিক আছে? ওকে, আলিফ বা ওয়াও মিম তা ত দাল সা জ জাল জিম শিন ইয়া। তো এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের, কোনটায় কত আলিফ টান আমি এখনো কিন্তু ক্লিয়ার ভাবে এখানে লিখি নাই। তো আলিফ অক্ষরে কোনো টান হবে না, কোনো টান হবে না। বা অক্ষরে 1 আলিফ টান, ওয়া অক্ষরে 3 আলিফ টান, মিম অক্ষরে 4 আলিফ টান, তা অক্ষরে 1 আলিফ টান, ত অক্ষরে 1 আলিফ টান, দাল অক্ষরে 3 আলিফ টান, সা অক্ষরে 1 আলিফ টান, জ 1 আলিফ টান, জাল 3 আলিফ টান, জিম 3 আলিফ টান, শিন 3 আলিফ টান, ইয়া 1 আলিফ টান। ওকে, সবাই ক্লিয়ার হয়ে গেছে তাই না? ওকে, তো এটার একটা স্ক্রিনশট সবাই দেন প্লিজ। আর আমি আবারও বলছি, আগামীকাল কিন্তু আমাদের ক্লাস রয়েছে এবং রাত 9টায় ক্লাস হবে। আমি প্রথমে বলছিলাম যে আগামীকাল গ্যাপ দিব না, গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে আমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা রুটিনটা ইনশাল্লাহ রাত্রে পারলে রাত্রে দিব, এবং আগামীকালকে আহ দুপুর 12টার ভিতরে আপনার 100% রুটিন পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসে আপনাদের এই মুহূর্তে জাস্ট 5টা মিনিট আমি কোশ্চেন নিব, তার বাইরে আমি কোশ্চেন নিব না। শুধুমাত্র যাদের কোশ্চেন রয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। যাদের কোশ্চেন রয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করেন। মনে হয় কারোর কোনো কোশ্চেন নাই। ওকে, কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই কি বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন? ভিডিওটা দিয়ে দিব আমি একটু পরেই, প্র্যাকটিস করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ফুল দোয়া করবেন। ওকে, ফিয়ামানিল্লাহ। আর আমি গ্রুপের লিঙ্কটাও আমি এক্ষুনি দিয়ে দিব। শিবলি ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভাই। হুজুর, আপনি যখন হরফগুলো শিখাচ্ছেন, যেমন নুক্তা বলতেছেন, তো এই নুক্তাটা কোনটা জিনিস এটা আমাদের বলেন নাই। সো এই যে গোল গোল সার্কেল বা
হ্যাঁ, অক্ষরের নুক্তা সাথে বলা হয় এরকম এইটাকে, বিভিন্ন এটাকে বলা হয় নুক্তা। ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ, তো নুক্তা ছাড়াও আরো কোনো সিম্বল আছে কিনা সেগুলো যদি না, একটু আরবি অক্ষরে আর পরবর্তী কোনো সিম্বল নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এটাই জাস্ট বোঝার জন্য আর থ্যাংক কি। ইউ ভাইয়া, খুব খুব সুন্দর গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। সরি ভাই, আমি এটা আসলে ই করতে পারি নাই। আর ভিডিও রেকর্ড, এটা আমরা আমাদের গ্রুপে আমরা একটু পরেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট ক্লাস শেষ হওয়ার জি। পর পর ইনশাআল্লাহ দিয়ে দিব আশা করি। ওকে, শামীম ভাই দ্রুত বলেন। স্টুডেন্ট আইডি। ভাই স্টুডেন্ট আইডি আমাদের ক্লাসে আপনি পাবেন না, আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে তো দেওয়া হয়েছে। আমি ক্লিয়ার বলি, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আর যদি হোয়াটসঅ্যাপে না পান, আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল দিবেন, আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দিবে। আর আমাদের একটা নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা আমাদের সাথে যে কোনো কমিউনিকেট করতে পারবেন। ফটো দিয়ে দিলাম, বুঝলে? হুম। হুম। না। ওকে, আপনারা যে কোনো প্রয়োজন আপনাদের স্টুডেন্ট আইডি জানার জন্য আপনারা এই নাম্বারে অবশ্যই কি করবেন, আহ, আপনারা কল দিবেন অথবা মেসেজ দিবেন। তবে আমি রিকোয়েস্ট করবো আপনারা কলটাই দিবেন বেশি। ওকে, ভিডিও দিয়ে হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। আর আমাদের বইতেও কিন্তু কিউআর কোড রয়েছে, অর্থাৎ আপনি সব দিক থেকেই লাভবান হচ্ছেন। ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম ক্লাসটা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 আমি আমিন। একটু জানতে চাচ্ছিলাম, কেউ মনে হয় একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, এভাবে হ্যান্ড রাইজ করতে হবে, যদি আপনি হ্যান্ড রাইজ না করতে পারেন এভাবে করলে হবে। হ্যাঁ, সাখাওয়াত ভাই বলেন। হ্যান্ড রাইজ কে করছেন আমি বুঝতে পারি নাই, প্লিজ। যে ক্লাসটা কি কি সময় কি 2 ঘন্টা না 1 ঘন্টা হুজুর? আমাদের ক্লাস মিনিমাম 1 ঘন্টা হবে, এক সর্বোচ্চ ঘন্টা দুই না? ঘন্টা পর্যন্তও যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। ওকে, তো তারপরে তৌফিক ভাই, তৌফিক ভাই। জি হুজুর, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, ওস্তাদরা কয়টা থেকে শুরু করবেন মানে পড়া ধরার জন্য? আপনাদের, আপনারা একেবারে 8:45-এর ভিতরে আপনারা রেডি হয়ে থাকবেন, ক্লিয়ার? আপনার 8:55-এর ভিতরে আপনার লিঙ্ক চলে যাবে ইনশাল্লাহ, আশা করি। না না, আমি ওটা বলিনি, মানে যে আজকে যে পড়াটা দিলেন, আগামীকাল যে ওস্তাদরা ধরবে, ওস্তাদরা কোন সময় পড়াটা ওই ধরবেন? টাইমেই। ওই টাইমে? হুজুর, এশার জামাত হচ্ছে 8:30টায়। ও, ফিরতে ফিরতে তো আসলে 9টার কাছাকাছি হয়ে যায় অ্যাকচুয়ালি। সমস্যা নাই, ওটা আপনার 5 মিনিট যাচ্ছে এদিকে ওদিকে হইবে, জি, বুঝতে পারছেন? অনেক ধন্যবাদ। জি জি। ওকে আসসালামু ভাইয়া। আলাইকুম। তো আর কেউ নাই মেবি, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন, ভিডিওটাও আমি অল্প সময়ের ভিতরে দিয়ে দিব, ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা বই পান নাই, আপনারা বইটা অবশ্যই রিসিভ করবেন, আগামীকাল না পাইলে পরশুদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম।